দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ মারা গেছেন। জানা গেছে রাজধানীর শাহবাগের সুপার হোম হোস্টেলে মারা যান কবি হেলাল হাফিজ। ওই হোস্টেলের ওয়াশরুমে পড়েছিলেন কবি হেলাল হাফিজ। তখন তার মাথা ফেটে রক্ত বের হচ্ছিল। তার মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রাখা হয়েছে। শাহবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, স্ট্রোক বা অন্য কোনো শারীরিক সমস্যার কারণে কবি বাথরুমে পড়ে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাথরুমের বেসিনও ছিল ভাঙা। হেলাল হাফিজ পড়ে গিয়ে বেসিনে আঘাত পান বলে মনে করা হচ্ছে। এ কারণে বেসিন ভেঙে যায় এবং কবির মাথা ফেটে যায়। কবি হেলাল হাফিজ ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনার আটপাড়া উপজেলার বটতলী গ্রামে জন্মগ্রহণ করেন। অনেকটা বোহেমিয়ান জীবন কাটালেও তিনি সাংবাদিকতাকেই পেশা হিসেবে বেছে নেন। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। কবি হেলাল হাফিজের লেখালেখির সূচনা ৬০-এর দশকের উত্তাল সময়। তবে তার প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে প্রকাশিত হয় দেশ স্বাধীনের ১৫ বছর পর ১৯৮৬ সালে। ২৬ বছর পর ২০১২ সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা ৭১। ২০১৯ সালে বের হয় কবির আরেকটি কাব্যগ্রন্থ বেদনাকে বলেছি কেদো না।